যে এই দেশে ইংরেজরা এই মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টির জন্য প্রথমে দাঁড় করাইছিল হলো আহলে হাদিস। মনে রাখবে কি যে তোমরা বলো ইমাম মানা যাবে না, সব হানাফি মাযহাবের ছিল পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া। মনে রাখবেন সবাই হানাফি মাযহাবের ছিল, অন্য কোনো মাযহাব ছিল না। তখন এক মৌলবীরে দাঁড় করায়, মৌলবীর নাম শামসুদ্দিন গাজিয়াবাদী। গ্যাঞ্জাম যা লাগাইছে মৌলবীরে লেগেছে, গ্যাঞ্জাম যা লাগাইছে কি মৌলবী, আজও যা লাগায় সব মৌলবী। আলখেল্লা পইরা, পাগড়ি বাইন্দা, সুরমা লাগাইয়া, এরপরে যত আছে ডেকোরেশন সব, বাপরে বাপ। বসে কেমনে, এখানে আতর, ওখানে গোলাপ, ওখানে ফুল, ওখানে মালা, এই খাদেম খুদ্দাম দিয়া ডেকোরেশন কইরা মনে হয় শাহেন শাহে, মানে দোজাহা, এরকম অবস্থা। এক বাপ সাহেব নিয়ে বসে পয়সা টইসা, বাপরে বাপ। তার কাছে যাইতে হইলে কত ঘাট পার হওয়া লাগে, ডেকোরেশন করে। শোনেন, মনে রাখবেন আমি যা বলতেছি। ওই মৌলবী, তার নাম কি শামসুদ্দিন গাজিয়াবাদী, সে হঠাৎ করে চিৎকার দিল কি ইমাম মানা যাবে না, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। এই যে চিৎকার দিল, এই যে লাগলো ইমাম মানা যাবে না, এখন কই দেই না ইমাম মানতে হবে। এই মৌলবীদের মধ্যে লাগলো প্রথম গন্ডগোল। ইংরেজরা মুস্কি মুস্কি হাসে, যে দিছি তোদের মধ্যে লাগাই। কাম হয় না, তখন আর এক দল দাঁড় করাইছে কি, এই দেওবন্দি মৌলবীরা, এই মৌলবীরা সব হানাফি মাযহাবের মৌলবীরা, এরা সব বেয়াদব। কি, বাবার মাজারে সিজদা করে না, মাজারে গিয়ে মাথা নত করে না, বাবারে সম্মান করে না, এই মৌলবীরা বেয়াদব। দাঁড় করাইলে আহমদ রেজা খান, তুমি বলো মৌলবীরা বেয়াদব, হানাফি মাযহাবের মৌলবীরা বেয়াদব। উনি দাঁড়ায় ফতোয়া দিয়ে দিচ্ছে। এরপরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কই কি, তুই যে ক মৌলবীদের মধ্যে গন্ডগোল লেগে গেছে, এখন আর ইমাম মুহাম্মদ নবীর দিন চলবে না, আমারই আল্লাহ নবী বানাই পাঠাইছে, এই খবিসরে পাঠাইছে। এই তিনটা ইংরেজদের জন্ম দেওয়া, ইংরেজদের জন্ম দেওয়া, এই সবার মোকাবেলায় এরপরে হলো বুদ্ধিজীবী স্টাইলের এক দজ্জাল দরকার ছিল, এটারে বানাইছে। যাও তুমি গিয়া এটারে প্রাতিষ্ঠানিক রূপ দাও, তার নাম আমি এখন নিব না, অন্য কোনোদিন নাম। সে এসে বলে কি যে এই মৌলবীরা কিছু বোঝে না, এই বুজুর্গরা কিচ্ছু বোঝে নাই, আমি সব বুঝি। আল্লাহর রসুল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না, এই বইলা সে ময়দানে নামছে। এই চারটা গ্রুপ এই ইংরেজরা পয়দা করছে আমাদের সমাজের মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে বিপদগামী করার জন্য, তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। এদের সবার মোকাবেলায় আল্লাহ পাক এই উলামায়ে দেওবন্দকে দাঁড় করাইছে। এটা ওই যে আপনার ওই তারানার মধ্যে, ওই সঙ্গীতের মধ্যে ওই ছেলেটা গাইতেছিল উর্দুতে, এই উলামায়ে দেওবন্দকে আল্লাহ পাক দাঁড় করাইছে। যেখানে ইসলামের ডাকাত আসবে ওখানেই তরবারি নিয়া উলামায়ে দেওবন্দ দাঁড়াইয়া যায়। মিজান কত বড়! দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার মিজান একটু আমার দেখতে মনে চায়। আল্লাহ পাক বলেন, যা দেখ। দাউদ আলাইহিস সালামকে চেনেন আপনারা? দাউদ আলাইহিস সালাম ওই পুলা আল্লাহ পাক তার কুদরতি নুরানি হাতে যখন কোটি কোটি জান্নাতীদের রূহ আনছেন, তো আব্বাজান আদম নাইড়ে চেড়ে দেখতেছিলেন। দেখতে দেখতে হঠাৎ করে এক কুলারে পছন্দ হয়েছে, তারে কোলে নিছে, আল্লাহর হাত থেকে কোলে নিছে। কোলে নিয়ে জিজ্ঞেস করলেন, মালিক পোলাটার নাম কি? দাউদ। বলতেছেন, আল্লাহ আমার এত সুন্দর পোলা, ও দুনিয়াতে কয়দিন থাকবে, কতদিন ওর হায়াত? আল্লাহ পাক বললেন, ওর হায়াত হলো 40 বছর। বলে, আল্লাহ এই পোলাটা কত হায়াত? এখন আল্লাহ পাক বললেন 40। আল্লাহ আমার এত সুন্দর পোলা, মাত্র 40 বছর থাকবে, ওর একটু বাড়াই দাও। আমি এই দিছি। আল্লাহ আমার কত? তোমার 1000। আমার এখান থেকে কিছু দেই, তুমি দিলে দিতে পারবো? ঠিক আছে, আমি আমার বয়স থেকে ওরে 60 বছর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা ফাস্তা খেয়ে পরে বলবে মনে হয়, বাপ সব দেখতেছি। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আব্বাজান আদম দুনিয়াতে আসছেন, 940 বছর যখন হায়াত হয়েছে, 940 যখন হায়াত হয়েছে, আজরাইল আসছে। এই আজরাইল, কেন আসছিস? আমার এখনো 60 বছর বাকি আছে।
হাজারে ছিল তো পোলারে দিছিলেন মনে আছে না? আরে ভুলে গেছিলাম। আপনিও বলছেন, আপনার পোলারাও বলবে। এই যে ভুলের রোগ, এই যে ভুলের রোগ, একটা করে পরে কি হয়ে যায়, ভুলে যায়। বলার মাকসাদ, এই দাউদ আলাইহিস সালাম এত আদরের নবী, এখান থেকে বোঝা যায় বাপের পছন্দ ভিন্ন। সবার পছন্দ ইউসুফ আলাইহিস সালাম, বাপের পছন্দ দাউদ আলাইহিস সালাম। কথা কি বুঝে আসতেছে? বাপের পছন্দ আলাদা। সবাই আদর করে এক কুলারে, বাপে আদর করে আর একটারে। কেন? বাপের পছন্দ কি আলাদা। ওই যে আব্বা জান আদমের পছন্দ আলাদা, এজন্য কিয়ামত পর্যন্ত দেখা যায় বাপের পছন্দ কি আলাদা। এই দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি একটু মিজান দেখবো। আল্লাহ কয় দেখ। পর্দা সরাই দিয়েছেন, মিজানের দিকে তাকাইয়া, মিজানের দিকে তাকাইয়া দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে চিৎকার দিয়ে। এত বড় মিজান, মিজান 7 আসমান জমিন দিলেও ভরবে না, ওই মিজান ভরে যায়। সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করেন কি পরিমাণ পাওয়ার। এটা কোন সুবহানাল্লাহ? এটা কি আমাদের তাসবিহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহ। দুইজন পাশাপাশি নামাজ পড়ে, একজনের সিজদা এত ভারী, সিজদাকে এক পাশে রাখে, উহুদ পাহাড় এক পাশে রাখে, সিজদার ওজন বেশি হয়ে যায়। আর আরেকজনের সিজদা এত হালকা যে সিজদা এক পাশে টিস্যু পেপার, এক পাশে টিস্যু পেপারের ওজন সিজদার থেকে বেশি হয়ে যায়। দুইজনে তো পাশাপাশি সিজদা দিচ্ছে, তাই না? ব্যাপার স্যাপার কি? একজনের সিজদার সময় তার জল্পনা কল্পনা, আমার মালিকের কদম আমার সামনে বিছানো, আমার আল্লাহ আমার দিকে চাইয়ে রয়েছেন, এই জল্পনা কল্পনা নিয়ে যে সিজদা দেয় তার সিজদা এক পাল্লায়, উহুদ পাহাড় এক পাল্লায়, সিজদার ওজন বেশি হয়ে যায়। আর যে নামাজে দাঁড়াইয়া দুনিয়ার আবর্জনা চিন্তা ভাবনা করতেছে, ওর সিজদা এক পাশে, টিস্যু পেপার এক পাশে রাখলে টিস্যু পেপারের ওজন বেশি হয়ে যায়। তো বোঝা গেল যে কোনো কিছুর মান বাড়ে হলো অন্তরের গল্প দিয়া। কি দিয়া? আমি কি কথাটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তখন সুবহানাল্লাহ কইতে সময় একজন কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একজনের সুবহানাল্লাহ বলতে সময় মনে মনে কি বলে, আমি আর কি আমলের সব কেমনে বাড়ানো যায় তার তরিকা শিখাইতেছি। লক্ষ্য করে বলে কেমনে? যেমন আমার হাতের তালু, এই হাতের তালুর এই জায়গায় একটা পিঁপড়া বসা, এখানে একটা পিঁপড়া বসা, সব মিলেই আমার হাতের তালুতে 50টা পিঁপড়া। এক এক পিঁপড়া ওইদিকে তাকাই বলে কি, বাপরে বাপ, এত দূর আমার বড় ভাই, বড় ভাইটা খাইছে, আমার ছোট ভাই এত দূর। কিন্তু আমি যখন হাতের তালু আমার সামনে আনি, কোনটা দূরে না, সব সমান। কথা কয় না? এই আসমান জমিন গ্রহ নক্ষত্র নদী নালা খাল বিল পাহাড় পর্বত ফেরেশতা জিন ইনসান কুল মখলুকাত আল্লাহ পাকের কুদরত এক হাতের তালুতে। সুবহানাল্লাহ কইেন না আপনারা? এটা কোন সুবহানাল্লাহর আওয়াজ হলো? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো কুদরতে এক হাতের তালুতে আল্লাহ পাকের এই জল্পনা কল্পনা নিয়ে যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুইটা কি এক হইল? এই সুবহানাল্লাহ ওজনই বানাইতে হলে, এই আলহামদুলিল্লাহ ওজনই বানাইতে হইলে, এই সিজদা ওজনই বানাইতে হইলে আমার জল্পনা কল্পনা উন্নত হইতে হবে। এই জন্য বলি আমল দুই প্রকার। এক প্রকার আমল, এই যেমন এই উলামা একরাম এই আয়োজনটা করছেন। কি আয়োজন? আল্লাহ আল্লাহ, যে এই আয়োজনটা করি যেন কিছু মানুষ নাফরমানির থেকে ফিরা হেদায়েতের পথে আসে। এই নিয়ত যার ইখলাস থাকবে, এই আমল এত দামি এত দামি যে এইটা যদি এক পাল্লায় রাখা হয়, আরে আল্লাহ নবীজি বলেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, যে তোমার দ্বারা একজন মানুষ যদি হেদায়েতের পথে আসে, আসমান ও জমিনের মাঝের ফাঁকা জায়গা নাজ ও নিয়ামত দিয়ে ভইরা ওইটা আল্লাহর রাস্তায় দান করলে যে সব, তার থেকে বেশি সব আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবেন। আমলের দাম হয় কি দিয়া? কলবের জল্পনা কল্পনা দিয়া। এই আবার কোন তামাশা? এতক্ষণ এক যন্ত্রণায় ছিলাম, এখন নতুন যন্ত্রণায়। আচ্ছা, আল্লাহ পাক যেন হেফাজত করে, সকলে বলি আমিন। আচ্ছা, এখন আপনারা প্রস্তুত তো? হ্যাঁ, কথা শুরু করতে পারি? আচ্ছা, এখন 1 নম্বর প্রশ্ন আপনাদের কাছে। আজকে এখানে যারা আসছেন, কারা কারা নিজেরে বদলাবার চান?
হাত ধরে বসে কে কে বদলাইতে চাই নিজেরা বদলাবো ইনশাল্লাহ দিয়েছে ইনশাল্লাহ একটু বুঝেই নেই বদলানো কি যার মাথায় টুপি নেই টুপি দিব কে কেরা দিয়েছে ইনশাল্লাহ এখন তুই হাত উঠেছিস না কেন কিরে তুই না হাত উঠেছিলি বদলাবি তো কে কেরা দিয়েছে ইনশাল্লাহ টুপি মাথায় দিব দিয়েছে ইনশাল্লাহ তো তুমি হাত এখানে বাইন্দে রেখে ইনশাল্লাহ কাউকে হ্যাঁ আজীব ব্যাপার আচ্ছা কে কে রাজি আছি টাকনুর নিচে কাপড় পরবো না টাকনুর উপরে কাপড় পরবো দিয়েছি তো ইনশাল্লাহ কে কে রাজি আছি যে 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ ইহতিমামের সাথে পড়বো দিয়েছি ইনশাল্লাহ কে কে রাজি আছি রাস্তাঘাটে যখনই কারোর সঙ্গে দেখা হয় বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়েছি ইনশাল্লাহ এরপর আমার নাতি আগে যে ওয়াজ করছিল সে কিন্তু আমার নাতি হয় আমি তার দাদা এজন্য দাদা নাতি মানে একখানে থাকলে সুবিধা হইতো তো ও তো মাশাআল্লাহ মেলা ওয়াজ করে গেছে আমি শুনছি বসে বসে অনেকক্ষণ পর্যন্ত এজন্য আমার ওয়াজ বেশি করা লাগবে না আমি এমনি কিছু কথা বলবো যারা যারা নিজেদেরকে বদলানোর সিদ্ধান্ত নিছেন ভালো করে কান খুলে শুনুন বদলানোর সিদ্ধান্ত নিছেন তাদের এত দাম রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যারা এই সিদ্ধান্ত নিছো তারা সবাই আমার বন্ধু হয়ে গেছে সুবহানাল্লাহ নবীজি বলেন আত-তাইবু হাবিবুল্লাহ নবীজির নাম কি রে কথা কয় না নবীজির নাম হাবিবুল্লাহ না কথা কয় না নবীজির নাম কি আর যে তওবা করে তার নামও কি আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার যে তওবা করে তার নামও হাবিবুল্লাহ নবীজির নামও হাবিবুল্লাহ এক পর্দা ঘেরা ওই পর্দার মধ্যে বসে বসে সাহাবায়ে কেরাম গল্প করতেছে একজন বলে কি আব্বা আদম সফিউল্লাহ বাবারে বাবা আরেকজন কয় কি আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ ওরে বাপ রে বাপ আরেকজন বলে যে হযরত মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কয় ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ এইসব কথা বলতেছে নবীজি পর্দার ওই পাশে দাঁড়ায় দাঁড়িয়ে শুনতেছে সবার কথা যখন শেষ পর্দা সরাইয়া নবীজি বললেন তোমরা যা বলছো আমি সব শুনছি আমারে চেনো আমি কে কে আপনি আলা ওয়ানা হাবিবুল্লাহ ভালো করে শোনো আমি আল্লাহর হাবিব খলিল তাকে বলে যে আল্লাহর জন্য সব করতে প্রস্তুত আর হাবিব তাকে বলে আল্লাহ তার জন্য সব করতে প্রস্তুত সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ তো যে ব্যক্তি হাবিবুল্লাহ হয় তারে আল্লাহ গিফট দেন গিফট বোঝেন তো আপনারা হাদিয়া বোঝেন তো উপঢৌকন হ্যাঁ এখানকার ভাষায় কি বলে আমি তো জানি না হ্যাঁ উপহার আর উপহার তো বাংলা এখানকার আঞ্চলিক ভাষা কি আচ্ছা যাই হোক একটা কিছু হবে আরবিতে বলে হাদিয়া হাদিয়া সবাই বোঝে হ্যাঁ আল্লাহ তারা কি করে হাদিয়া দেয় ইংরেজিতে বলে কি গিফট গিফট আল্লাহ তাআলা দেয় আল্লাহর সবচেয়ে বড় গিফট কি আল্লাহর গিফট হলো বিল্ডিং আল্লাহ পাকের গিফট হলো প্রেসিডেন্ট বানানো না না আল্লাহ পাকের সবচেয়ে বড় গিফট হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা যা তোরে মাফ করে দিছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের গিফট হলো আল্লাহ বলবেন যা তোরে মাফ করে দিছি রমজানের যত হাদিস আছে সব হাদিসের মধ্যে একটাই অফার কি অফার মান সামা রমাদান বুখারী শরীফের হাদিস মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি রমজানের রোজা রাখবে তারও মাফ যে তারাবির নামাজ পড়বে তাকেও মাফ যে লাইলাতুল কদরে কিয়াম করবে তাকেও মাফ আজীব ব্যাপার রমজানের মাস শেষ বলে এবার ঈদগাহে রওনা হইছে ঈদগাহে রওনা হইয়া যে ঈদের নামাজ পড়া এরপরে যখন বাড়ির দিকে ফিরবে মাপ টাপ চাইয়া আল্লাহ পাক বলবেন যা তোদেরকে মাফ করে দিলাম তোদের গুনাহগুলোকে আমি নেকি দিয়ে বদলাইয়া দিলাম এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাস ব্যাপী একটাই অফার কি মাপ 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 আমি কি কথা বুঝাইতে পারতেছি হ্যাঁ আচ্ছা আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই 5 ওয়াক্ত নামাজ পড়বে কি গিফট দিবা আল্লাহ নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ কেমন জানিস বলে কেমন 5 ওয়াক্ত নামাজ হলো
তোর বাড়ির সামনে একটা নদী, যে নদীতে স্রোত বয়, আর এতে 5 বার নাইমে ভালো করে যদি কেউ গোসল করে সাবান টাবান দিয়া, কেউ বলো তো হাল ইয়াবকা ফি জাসাদিহি মিনাদ দারানি শাই, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, সাহাবীরা বলে না ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে ময়লা থাকতে পারে না। নবীজি বলেন যে 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে পড়বে ইহতিমামের সাথে, আল্লাহ পাক তার গায়ে গুনার কোনো ময়লা রাখবে না। মাপ মাপ মাপ। আচ্ছা গেল নামাজ, নামাজ, রোজা, হজ করবে, হজের পরে তুমি হাদি সাহেব, তোমার নাম একেবারে লৌহে মাহফুজের ওখানে হাদি সাহেব লেখা হবে, এরকম কোনো কথা আছে হাদিসে না? তুমি হাদি সাহেব, তুমি যেখান দিয়েই যাবা দেখবা মানুষ কবে হাদি সাহেব, আসসালামু আলাইকুম হাদি সাহেব। এত বড় আমল, এত কষ্ট, বর্তমানে 7 লক্ষ টাকার উপরে খরচ হবে, 7 লক্ষ টাকা খরচ হবে। তারপরে আবার কি 16 ঘন্টা 18 ঘন্টা জুমার মন্দিরে বসা। ফেরার সময় কয়দিন আগে উমরার থেকে ফেরার সময় আমার উস্তাদ তার সাথী সঙ্গী তাদেরকে 3 বার ফেরত পেয়েছে, 2 দিন, এরপরে অন্য এয়ারলাইন্সের টিকিট কেটে আসে। এত কষ্ট। মিনার ময়দান থেকে মুজদালেফায় আসছি, আমার সাথে এক হাদিস সাহেব, হুজুর অবস্থা খারাপ, বাথরুমে যেতে হবে, বুড়া। তখন আমি কিছুটা ইয়াং ছিলাম, আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা বলতেছি, আরো বেশি হবে, 15 বছর হবে, এরকম হবে। তখন আমি কিছুটা জুয়ান, তখন হুজুর অবস্থা খারাপ। আমি তারে বুদ্ধি দিলাম কি, আপনি যে বাংলায় ওখানে দাঁড়াইয়ে পেট ধরে বলবেন যে ভাই আমার অবস্থা খারাপ, তোমরা আমার একটু সুযোগ দাও। তো বাংলা তো কেউ বুঝবে না, আপনি পেট হাতাবেন, আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে। এই বুঝেই দিছি। ও উনি গিয়ে ওরকম পেট ধরে এরকম নাড়াচাড়া করছে, বাংলায় কিছু কইছে, তো এরা বিয়ানরা তার সাইড দিয়ে দিছে। এত কষ্ট, কোথায় পেশাব করবে, কোথায় বাথরুম সারবে, কোথায় ওযু করবে, এত কষ্টের পর আরাফার ময়দান থেকে ওই কষ্ট কইরা মালিকের কাছে দোয়া টোয়া কইরা যখন বের হয়, আল্লাহ কয় কি, এই তোর এই হজের বিনিময়ে কি হইলো জানিস? বলে মার পেট থেকে বের হইলে যেমন কোন ব্যক্তি পবিত্র হয়, তোরে আমি ওইরকম পবিত্র করে দিলাম গুনার থেকে, আর কিছু না। এখানেও কি মা ইতিকাফ করে, ইতিকাফের পরে যখন ইতিকাফ থেকে বের হয় 10 দিন একটানা মসজিদে, ইতিকাফের পরে কি গিফট? বলে এবার তুমি বড় একজন বুজুর্গ, তোমার গায়ে তকমা। আল্লাহ কয় কি, নবীজি বলতেছেন রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে ঈদের চাঁদ পর্যন্ত যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করবে, এই 10 দিন সুন্নত তরিকায় মসজিদে অবস্থান করবে, ইতিকাফের পরিপন্থী কোনো কাজ করবে না, ও যখন ঈদের চাঁদ ওঠার পরে যখন মসজিদ থেকে বের হবে, নবীজি বলেন রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, কেবল যেন মায়ের পেট থেকে সে বের হলো নিষ্পাপ। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় গিফট কি? ক্ষমা, ক্ষমা, ক্ষমা। এজন্য নবীজির আল্লাহ কি গিফট দিছে জানেন আপনারা? নবীজিকে আল্লাহ তাআলা কি গিফট দিছে? নবীজির আল্লাহ পেটে পাথর বাঁধাইছে, নবীজির দাঁত ভাঙছে আল্লাহ তাআলা। আল্লাহ না চাইলে কি ভাঙতো? কথা কয় না, আল্লাহ না চাইলে ভাঙতো। নবীজির কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকাইছেন আল্লাহ তাআলা, না চাইলে ঢুকতো। নবীজির থেকে রক্ত ঝরতেছিল, নবীজি ওই কাপড় দিয়ে রক্ত মুছতেছিল। রক্ত যদি মাটিতে পড়ে ফসল হবে না, তো রক্ত নিজের কাপড়ে ডলতেছিলেন। এর মধ্যে 1 ফোঁটা রক্ত যখন নবীজি বেহুশ হয়ে পড়ছেন, হযরত যায়েদ ইবনে হারেসা নবীজিকে কাঁধে করে নিয়ে যাইতেছেন, এমন সময় 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়েছেন, জিবরাইল, জি মালিক, যাও জলদি, আমার দোস্তের রক্ত যেন জমিনে না পড়ে, তুমি তোমার হাতে নাও। জিবরাইল রওনা দিছে ওই বড়ই গাছের গোড়ার থেকে, সে জমিনে আইসা ওই রক্ত পড়ার আগে রক্ত তার হাতে নিয়ে দিছে। এত কষ্ট আল্লাহ নবীজিরে দিছেন না, কিন্তু নবীজির মুখে জান্নাতি হাসি সবসময়। সবসময় কি জান্নাতি হাসি, কোনো টেনশন নাই। কি তার অবস্থা, কি গিফট! আল্লাহ কয় তোমার গিফট আমি অগ্রিম দিলাম। কি গিফট? কালিয়া গফির লাকাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। দোস্ত, তোমার আগে পরে কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তোমাকে অগ্রিম ক্ষমা করে দিলাম। নবীজির গিফট, আল্লাহ পাকের সবচেয়ে বড় গিফট কি? সে গিফট হলো ক্ষমা, 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 আর কিছু না। ক্ষমা, ক্ষমা, ক্ষমা। এই ক্ষমার বরকতে কিয়ামতের দিন হবে কি, কারো ঘাম
হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এমন টেনশন যখন হবে, এই সূর্য মাত্র 1 বিঘা হাত উপরে সোজা ভাবে তামার মাটি নিচে, এর মধ্যে সব যখন পেরেশান, প্রত্যেক নবী বলতে থাকবেন নফসি নফসি নফসি, আমি আমারে নিয়ে ব্যস্ত, আমারে নিয়ে চিন্তিত। আব্বা জান আদমরে গিয়ে সবাই পাম দিবে, আব্বা, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, আব্বা জান আদমরে গিয়ে পাম দিবে, আনতা আবুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাকা ফীকা মির রূহিহি ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু ওয়া আল্লামাকা আসমা কুল্লি শাইইন ওয়া আসকানাকা জান্নাতাহু। শব্দ আগে পিছে হইতেছে, শব্দ আগে পিছে হইতেছে, কিন্তু সব নবীজির কথা, যে আপনি আমাদের আব্বা, আল্লাহ নিজ হাতে আপনারে বানাইছেন, আপনার কপালের এই চুলের গোড়ার থেকে নিয়ে থুতনি পর্যন্ত 2 কানের লতির মাঝের জায়গা আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে ডইলা ডইলা আপনারে বানাইছেন। আপনার আল্লাহ তাআলা আপনার নাকে ফু দিছেন, নিজের রূহ আপনার মধ্যে দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের এলেম আপনার সিনায় দিয়া ফেরেশতাদেরকে দিয়ে আপনারা সিজদা করাইছেন। একটু আল্লাহরে বলেন না আজকে আমাদের কথা। আব্বা কবে দেশ পাম দিও না, আমার মনে পড়ে গেছে আমি কাছের ফল খাইছিলাম, আজকে যদি জিজ্ঞেস করে আমার কোনো জবাব নেই, যা অন্যখানে যা। কার কাছে যাবো? যা ইয়ের কাছে যা, নূহের কাছে যা। নূহ আলাইহিস সালাম বলবেন, এই তোরা জানিস না আমি আমার পুলার ব্যাপারে আবদার করছিলাম, কেনানের ব্যাপারে। আজকে যদি আল্লাহ বলে এ কেনান কাফের, ওর জন্য কেন আবদার করলি, আমার কোনো জবাব নাই, তোরা অন্য কোথাও যা। কার কাছে যাবো? ইব্রাহিমের কাছে যা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, পাম দিও না, আমি আমারে চিনি। ও যে আমার স্ত্রীর বোন বলছিলাম, আর কুড়াল কান্দে রেখে আইছিলাম বড় মূর্তির, তো ওরা যখন বলছে এই কাম কে করছে, আমি কইছিলাম ওদের বড়টা করছে, মনে মনে বলছিলাম আমি, ওরা তো মনে করছে ওইটা। আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করে কথা কেন ঘুরেই কইলি, আমার কোনো জবাব নাই, তোরা অন্য কারো কাছে যা। কার কাছে যাবো? মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামরে গিয়ে পাম টাম দিবে। আল্লাহর সাথে কত কথা কইতেন আগে, এখন একটু কন। আল্লাহর সাথে কত কথা বলছেন দুনিয়ায় থাকতে, এখন একটু বলেন। মুসা কবে যা, পাম দিস না, আমি আমারে চিনি। ওই যে একজনকে থাপ্পড় মারছিলাম, গোয়ার্ডি মরে গেছিল। আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করে মারলি কেন, আমার কোনো জবাব নাই, তোরা ঈসার কাছে যা। ঈসা আলাইহিস সালাম বলবেন, আরে খামাখা ঘুরিস না, ওই যে ওনার কাছে যা। সুবহানাল্লাহ কয় না ভালো করে? ওনার কাছে যা। কে? যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যে গুনার ব্যাপারে টেনশন মুক্ত, যে অগ্রিম ক্ষমাপ্রাপ্ত। আর কাউকে আল্লাহ পাক এই লাইসেন্স দেন নাই, ক্ষমার লাইসেন্সটা কেবল নবীজিকে দিয়েছেন। তাই সবার কানে একটা আওয়াজ যাবে, তিনি বলতে থাকবেন, উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। এইটা নবীজিকে আল্লাহ তাআলা গিফট দিয়েছেন অগ্রিম, তোমারে ক্ষমা করে দেব। এই জন্য সেদিন সমস্ত নবীরা যখন পেরেশান, তখন নবীজি নির্ভর উম্মতের জন্য ফিকির করবেন। এই আজকে যারা নিজেদেরকে বদলানোর সিদ্ধান্ত নেবেন, তাদের গিফট কি? এই কথা বলার জন্য এত লম্বা কথা বললাম। তাদের গিফট কি? তাদের গিফট তো এইটা, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, তোরা যখন তোদেরকে বদলানোর সিদ্ধান্ত নিছিস, অনেকে কয় কি আল্লাহ আমার এই কাজটা যদি হয়ে যায়, তোমার রাস্তায় এই দিব, তোমার এই কাজের ওইটার জন্য আল্লাহ ঠেকা দেবে। আরে তুমি আগে নিজেরা বদলাও, যে আমি বদলে গেছি, তোমার কিচ্ছু কওয়া লাগবে না, আল্লাহ তোমার জিন্দেগীর সবকিছু বদলে দেবে। তো আজকে যারা নিজেদেরকে বদলানোর সিদ্ধান্ত নিবে, আল্লাহ পাক বলেন আমিও বদলাই দেব। কি বদলাবা? বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদেরকে মাফ করব তো করবই, সাথে সাথে গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দেব। তা কারা কারা বদলানোর সিদ্ধান্ত নিছে, আবার একবার হাত উঁচু করে দেখাই, বদলাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নামান হাত নামান। গুনাহ কি, নেকি কি, জাহান্নামের পথ কি, জান্নাতের পথ কি, এই তো ওই পিচ্চিও জানে, ওই ছোট ছোট যারা ওরাও জানে, ওরা জানে গান শোনা হারাম। এই বয়স্করা সবাই জানে, যাদের কিছু বুঝ আছে সবাই জানে সুদ হারাম, সবাই জানে ঘুষ হারাম, সবাই জানে মিথ্যা হারাম, সবাই জানে গীবত হারাম, সবাই জানে পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম, সবাই জানে। কি কি বলবো, সব জানা। হুজুররা যে ওয়াজ করে, ওয়াজ ম্যাক্সিমামই জানা, জানাটাই আবার কি করে দেওয়া হয়, স্মরণ করাই দেওয়া হয়। জানি তো সব, কিন্তু জানি কিন্তু মানি না,
জানা আছে কিন্তু কি করি না, মানি না। হুজুরদের সাথে বলি হই হই করে জি হুজুর, উঠে যাই, আল্লাহ ওই শব্দটা বলবো না, যেমন ছিলাম তেমনই রয়ে যাই, যেমন ছিলাম তেমনই রয়ে যাই। এজন্য আমি জিজ্ঞেস করতেছি কে কে সিদ্ধান্ত নিব যে সত্যি সত্যি আমি আমার বদলাবো ইনশাআল্লাহ, বদলাবো তো ইনশাআল্লাহ। তো মালিক রে হাত উঁচা করে দেখায়, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, নামান হাত না। ও ভাই, হাত একটু একবার উঠাইছিলাম, আবার উঠাইলাম জোর করে। জোর করে কেন উঠাইলাম? এই জন্য উঠাইলাম, মনে মনে বলতেছিলাম যে মালিক যেন তার কুদরতি হাত দিয়ে আপনাদের হাত ধরে ফেলে। যার হাত আল্লাহ ধরে ও আর ছুটতে পারে না, ও আর ছুটতে পারে না। এক যুবক, সে নামাজ কালাম পড়তো না, পড়তো কিন্তু গরমকালে পড়তো, শীতকালে নামাজের ধারে কাছে যেত। ওই শীতকালে উজু করা সমস্যা, ঠান্ডা পানি দিয়ে উজু করবে। বউটা খালি খুঁচাইতো, একটু যাও না, অমুক হুজুরের ওয়াজ আছে, ওয়াজ শুনে আসো। ও কাজে ওয়াজে গেলেই হুজুররা নামাজের ওয়াদা করে, ওয়াজে গেলেই হুজুররা নামাজের ওয়াদা করে। এই শীতকালে ওযু করা সম্ভব না। আগে তো গরমকালে কোনো ওয়াজই হইতো না, 3 মাস ওয়াজ করতাম, আমার মনে আছে 3 মাস ওয়াজ হইতো। এখন তো 7 মাসেও শেষ হয় না মেরে মোহতারাম ভাইও। তো ওই সময় ও 3 মাস ওয়াজ চলতো, শীতকাল। ও শীতকালে কোনো ওয়াজেই যাইতো না, গেলেই তো হুজুরা নামাজের ওয়াদা করাবে। বউটা খুব ভালো ছিল, বউ খালি খুঁচাইতো, খুঁচাইতে খুঁচাইতে একদিন হয়েছে কি, বাড়ির কাছাকাছি এক জায়গায় ওয়াজ মাহফিল, তার প্রধান অতিথি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ কহেন। আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওই লোক যৌবনকালে যার হাত ধইরা নবীজি নিজে এক পিসাবের হাতে দিয়ে দিয়েছে, সেই লোক। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তো বউ আজকে ধরছে, যেটা বলছে কোনোদিনই তো আমার কথা রাখো না, আজকে একটু আমার কথাটা রাখো। কি হুজুরের ওয়াজ শুনতে হবে নাকি? শুনতে পারি, নামাজ কিন্তু পড়বো না। আচ্ছা, মানুষ ওয়াজ শোনে নামাজের জন্য, ওকে কি আমি নামাজ পড়বো না এই সত্যি ওয়াজ শুনবো? বউ বলছে ঠিক আছে, তোমার নামাজ পড়া লাগবে না, যাও শুধু একটু ওয়াজটা শুনে আসো। বউ মনে মনে বলে যাও, আল্লাহর ওলির সোহবতে যাও, তার চোখে চোখ রাখো, তার নুরানি নজর তোমার উপরে পড়ুক, দেখি তুমি কেমনে নিজের না বদলাইয়া পাও। তার মনে মনে তা গেছে ওয়াজ শুনতে। তো ওয়াজ তো বড় চমৎকার, আমাদের মতো না। উনি তো ওয়াজ করতেন দিল থেকে, জুবান দিয়ে কথা বের হইতো, দিলের থেকে নূর বের হইতো, চোখের দিয়ে চোখ থেকে নূর বের হইতো। আমরা তো সুর দেই, আমরা কায়দা কুয়দা করে কথা বলি, কিন্তু ওই যে দিলের জ্বলন নিয়া, ওই নূর নিয়া উনি যে বয়ান করছেন, মনোযোগ দিয়ে বয়ান শুনছে। বয়ান যখন শেষ, সব কয়ে হুজুর আমাদেরকে মুরিদ করেন। তো উনি উনার রুমাল চাইলে মারছেন, ধর। এবার রুমাল ধরা শুরু হয়েছে। ও মাঝখানে বসা মনে মনে বলে যে আমি তো বিপদে পড়ে গেছি রে, এই রুমাল ধরলেই তো ওয়াদা করাবে 5 ওয়াক্ত নামাজের, কি করা যায়? লাভ দিয়ে দাঁড়াইছে আগে। হুজুর কি মুরিদ হইতে পারি, নামাজ কিন্তু পড়বো না। হ্যাঁ, সাদা সিধা উর্দুতে, মুরিদ হইতে পারি, নামাজ কিন্তু পড়বো না। তো হুজুরে বলছেন তোর নামাজ পড়া লাগবে না, তুই ধর রুমাল ধর। হযরত মনে মনে বলতেছেন নামাজ কি আর আমি পড়াবো না? নামাজ তো পড়াবেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? আর ধরে বলেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কয়দিন আগে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, ওর মতো বয়সের একটা ছেলে, জর্ডানে, খ্রিস্টানের ছেলে। এই খ্রিস্টানের ছেলে, সে শুধু হামদার নাচ শুনত, আল্লাহর প্রশংসা সূচক গজল আর নবীজির প্রশংসা সূচক গজল, এগুলো শুনত। এর সাথে এমন সম্পর্ক হয়েছে যে বাপ মা খেইপা ওর উপরে অনেক বিধিনিষেধ আরোপ করছে। শেষ পর্যন্ত একটা রুমে আটকাই রাখছে যে তুই ওই রুমের থেকে বাইরে, ওই রুমে আটকাই রাখছে। আল্লাহ ওখানেই তার ভাগ্য খুলে দিছে। ওই রুমের মধ্যে একদিন ঘুমাইয়া নবীজির স্বপ্নে দেখে ফেলেছে, স্বপ্নে দেখে ফেলেছে। হেদায়েতের মালিক কে? আর স্বপ্নের মধ্যে নবীজি কি কি বলছেন শুনছে। ঘুম থেকে উঠে চিৎকার দিয়ে উঠছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই কয়দিন আগের ঘটনা, কয়দিন আগের ঘটনা। হেদায়েতের মালিক কে? এরপরে তো ওর বাপ মা ওরে এখানে ওখানে টর্চারিং এ পাঠাইছে, কিন্তু শেষ পর্যন্ত এক মুসলিম শিল্পপতি তারে একেবারে কোর্টে নিয়ে এফিডেভিট কইরা মুসলমান বানাইয়া মুসলমানদের কাতারে উঠিয়ে দিয়েছে। একদম অল্প বয়স, মনে হয় 16-17 বয়স হবে এরকম।
তো হেদায়েতের মালিক কে? তা হাদি সাহেব বললেন যে আরে তুই ধর, তোর নামাজ পড়া লাগবে না। মনে মনে বলতেছেন নামাজ কি আর আমি পড়াবো, নামাজ তো পড়াবেন আল্লাহ। এবার যখন বাড়ি গেছে দোয়া বায়াত টায়াত শেষ করে বাড়িতে যাওয়ার পরে নামাজের টাইম যখন হয়েছে, মুয়াজ্জিন মসজিদে আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন হঠাৎ করে লক্ষ্য করে যে ওর মুখ চুলকায়, মাথা চুলকায়, হাত চুলকায়, পা চুলকায়। এই যে চুলকানি শুরু হয়েছে, চুলকানি শুরু হওয়ার পরে কোথাও আর কোনো, যত চুলকায় চুলকানি বাড়ে, তো বিবির কাছে বলছে এই কি শুরু হয়েছে, এত চুলকায়? তো বউ আমি কি জানি কি জন্য চুলকায়, কোথায় চুলকায়? এখন চুলকায় দেখা মুখে, মাথায়, হাতে, পায়ে। বউ মনে মনে কয় যে তোমার বগলও চুলকায় না, রানের চিপাও চুলকায় না, চিপায় চাপায় মানুষের চুলকানি হয়। চুলকায় তো চুলকায়, অজুর অঙ্গ চুলকায়, তুমি তো অজুর ভয়তেই শর্ত লাগাইছো নামাজ পড়বে না। তো মনে মনে কয় যে আল্লাহ আমি অজু করাই দিই, নামাজ তুমি পড়াই দিই। তো বউ বলছে কি অজু করো, অজু করলে ভালো হয়ে যাবে। তো বউর এবার খুব বিশ্বাস করতো, যখন বউ বলছে অজু করো, অজু করলে ভালো হয়ে যাবে। এখন অজু কেন, এখন তো চাচা গোসল করতে ওর আছে, গেছে অজু করতে। যখন অজু শুরু করছে, উপর থেকে কুদরতের খেলা শুরু হয়েছে। এক এক অঙ্গ ধয়, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। ধুইতে ধুইতে পুরা অঙ্গ ধোয়া, অজু কমপ্লিট, চুলকানিও কমপ্লিট ভালো। মনে মনে বলে শীতের মধ্যে কষ্ট করে অজুই যখন করলাম, তো নামাজটা আর বাদ রাখবো কেন, নামাজটাও পড়ে আসে। নামাজ পড়তে গেছে, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়, আর মনে মনে কয় এই শেষ আর না। আল্লাহ কয় তোর চুলকানিও ভালো হবে না। নামাজের টাইম আসে, চুলকানি শুরু হয়। বউরে জিজ্ঞেস না করে এখন এমনি উজু করে, উজু করলে ভালো হয়। আর কে মনের মধ্যে ঢাইলে দেয় যা নামাজ পড়ে আয়। এ কি নিজে নিজে যায় না কেউ তারে পাঠায়? কয়েকদিন যাওয়ার পরে এখন আর চুলকানি হয় না, এখন অভ্যাস হয়ে গেছে, মসজিদে না গেলে ভালো লাগে না। একদিন বউরে বলে কি এ বুড়া কোনো জাদু টাদু করলো নি কেন? কেউ শর্ত লাগালে নামাজ পড়বো না, নামাজ তো কাজা হইতেছে না। আমি কি জানি, বুড়ার কাছে যাও। গেছে, গিয়ে সব ঘটনা খুলে বলার পরে হাদিস সাহেব বললেন শোন, হাত উঠানো আমার কাম, হাত ধরা আল্লাহর কাম। হাত উঠানোর মালিক চাই না তুই না আমরা, ওয়াদা করাইতে পারি, কিন্তু হেদায়েতের মালিক কে? তো কে কে চাই যে আল্লাহ আমার হেদায়েত দেখ, হাত উঁচা করে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। নামান আমি সুসংবাদ দিতেছি, আল্লাহ বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ যারে চায় তারে বাইসা নেয়, আর যে পড়ে থাকে আল্লাহ পাক তাকে মাহরুম করে না, তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। এই জন্য শুরুতেই বলছিলাম যে চায় সে পায়, যে চাওয়ার মতো চায় সে পাইয়াই যায়। যে চায় যে মালিক আমারে বাইসা নেক, আল্লাহ তারে বাইসা নিয়ে নেয়। এই জন্য মনে মনে এই সিদ্ধান্ত নেওয়া যে আল্লাহ দ্বীনি জলসায় আসছি, আল্লাহ আমি আমার সিনায় তোমার কাছ থেকে হেদায়েতের নূর চাই। কে কেরা দিয়েছি ইনশাআল্লাহ এটা চাইতে। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, অন্তরের অন্তঃস্থল থেকে চাই যে আল্লাহ তুমি আমার সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়ে দাও। কেউ যদি চায়, নিবার চায়, বেশি সময় লাগে না। আল্লাহ মাফ করো বলতে লজ্জা লাগে, না কেউ পারি না, যেহেতু চেয়ারে বসে গেছি, আল্লাহ বসাইছে, আপনারা ডাইকে আইনে বসান। তো নবীজি বসতেন এই চেয়ারে, আজকে নবীজি থাকলে তিনিই বসতেন, তিনি নাই বলে আমরা বসি। আর ইচ্ছে করলে তিনি থাকতে পারতেন, তিনি থাকলে এই চেয়ারে আর কেউ বসতেই পারত না। তিনি ইচ্ছা করেই চলে গেছেন, আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছিলেন থাকবা না আসবা। তো নবীজি পরে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার, তাই চলে গেছেন, না থাকতে পারতেন। এই চেয়ারের কাম কি? নবীজি যা করতেন তা। নবীজি কি বলতেন? আসো নাও, আমার সিনার মধ্যে আল্লাহ নূর দিছে, এই নূর নাও তুমি। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার সিনার মধ্যে আল্লাহ তাআলা তার কালামে পাকে নূর দিছে, তোমরা নাও। সাহাবীরা গিয়ে সিনার মুখ খুলে দিয়া মনোযোগ দিয়ে শুনতেন, আর শোনার বরকতে আল্লাহ পাক তাদের সিনার মধ্যে ওই নূর দান করে দিত। আল্লাহ, এজন্য যারা নিবার চায় তারা পায়। ঘন্টার পর ঘন্টা ওয়াজ লাগে না, মাত্র 10 সেকেন্ডের নবীজির তিলাওয়াত শুনছিল এক বুড়া। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। এ লক্ষ্য করে শুনে এক বুড়া আয়েশা নবীজির সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি সালামের জবাব দিয়েছেন। জবাব দিয়ে বললেন, কি মুরব্বী? মুরব্বী বলছেন না কি বলছেন আল্লাহ ভালো জানে। কি জন্য আসছেন? আপনার উপর যে গীত নাজিল হয়, আমার একটু গীত শুনেন। বুড়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূল ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সালামের জবাব দিছেন। আমি জানি না যে আজকে আমি যদি আপনাদের এলাকায় খুব পরিচিত পীর হইতাম, না আমি তো পীর না, যদি হইতাম, আর কেউ এসে আমার সালাম দিত, আসসালামু আলাইকুম ও ইয়াহিয়া, কয়েকজন গিয়ে তার গলা টিপে ধরতো, এটা বেয়াদব, নাম ধরে ডাক দাও। আমার মতো ইয়াহিয়া কয়েক কোটি বাটলে নবীজির পেশাবের ফেনার সমানও হবো না। সেই নবীজিরে নাম ধরে ডাক দিতেছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, সালাম তোমারে ও মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির কপালের চামড়া একটু ভাঁজও পড়ে না, একটু বিরক্ত হন না, হাসি মুখে সালামের জবাব দেন। দিয়ে বলেন, কি মুরব্বী কি চাই? আপনার উপর যে গীত নাজিল হয়, আমার একটু গীত শুনেন। কোরআন শরীফও কইতে পারে না, ওহিও কইতে পারে না, কি বলে? গীত। নবীজি চেহারার দিকে চেয়ে দেখলেন, শব্দ গীত বললে কি হবে? বুড়ার দেলের হাল বড় চমৎকার। আম পাকলে আমের উপরের কালার দেখে বোঝা যায় আমটা ভেতরে কেমন। কলা পাকলে কলার উপর দেখে বোঝা যায় কলার ভেতর কেমন। কারো সিনার মধ্যে যদি নূর আসে, যাদের চোখ আছে, চেহারা দেখে বোঝে দিলের নূরের হাল কেমন। তো নবীজি চেহারা দেখে বুঝছেন যে বুড়ার দিলের হাল খুব ভালো। তো বললেন, ও আপনি ওহি শুনতে চান, কোরআন শুনতে চান? জি, আসেন আমার কাছে। আসেন। কাছে নিয়া নবীজি তিলাওয়াত করছেন কুল হু আল্লাহ শরীফ। কুল হু আল্লাহ শরীফ কত লম্বা? 4টে আয়াত। কয়টা আয়াত? 4টে আয়াত। আমি একটু পড়ি, শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়লে কি গুনাহ হবে না সওয়াব হবে? তো পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কারি সাহেবরা কিরাত পড়ে, কুল হু আল্লাহর কিরাত কেউ পড়ে না, দেখবেন। ওয়াদ-দুহার কিরাত পড়ে না, তারপরে ইকরা বিসমিল কিরাত পড়ে, এরপরে ইযা শামসু কুবিরাতের কিরাত পড়ে, কিন্তু কুল হু আল্লাহর কিরাত কেউ পড়ে না। কেন? পড়ে কোনো সুবিধা করা যায় না, টান তো দেওয়া যায় না। কারি শব্দের তো টান দেওয়া লাগে। কুল হু আল্লাহর মধ্যে একালিফ করে 4 আয়াতে 4 লিফ টান, একালিফ করে মাত্র 4 লিফ টান। তো এই জন্য এটা তিলাওয়াত করতে আমি নিজে ঘড়ি ধরে দেখছি 10 সেকেন্ডের বেশি লাগে না। তো নবীজি তিলাওয়াত করছেন, সাদামাটা তিলাওয়াত করছেন। কুল হু আল্লাহ কেমন সূরা? 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। কেমন সূরা? এই সূরারে কেউ মুহাব্বত করলে এই মুহাব্বত তাকে জান্নাতে পৌঁছে দিবে। কেমন সূরা? এই সূরা যদি কেউ নিয়মিত দিনের মধ্যে যতবার ঘরে ঢুকবে অতবার এই সূরা তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার ঘর থেকে অভাব চিরতরে দূর করে দিবে। তা দিয়েছেন, ইনশাআল্লাহ আমল করব। হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো বলতেছিলাম, এই সূরাটা নবীজি তেলাওয়াত করছে, বুড়া তেলাওয়াত শুনছে। তেলাওয়াত শেষ, বুড়া চিৎকার দিয়ে উঠছে, নেমাল ইলাহু ইলাহুনা, মালিক আমি তোমারে চিনে ফেলেছি। কারে কয়? আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমারে আমি চিনে ফেলেছি। আল্লাহ মনে হয় জিজ্ঞেস করছেন, কি চিনছিস বল। তার কারণ আমাদের বুজুর্গদের উপরে এলহাম হয়, সাহাবীদের উপর কি এলহাম হইতো না? কথা কয় না? সাহাবীদের উপরে এলহাম হইতো না? ওই বুড়ের উপরে এলহাম হইছে যে তুই আমারে কি চিনছিস বল। এবার সে বলে, আমি তোমারে চিনছি। কি? ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল। তোমার অভ্যাস বান্দার থেকে নাও তুমি সামান্য, দাও তুমি অফুরন্ত। ন্যায় সামান্য, দেয় অফুরান। তার দৃষ্টান্ত দেখেন, 3 বার কুল হু আল্লাহ পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। হ্যাঁ, একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব না? আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললে মিজানে 2 পাল্লার 1 পাল্লা ভরে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টার মধ্যে সময় লাগে মাত্র কত? 2 থেকে 2.5 ঘন্টা সময়। 2 থেকে 2.5 ঘন্টা সময় নামাজে ব্যয় করে। ব্যবসা করতে গিয়ে 2 নম্বরই করে না, চাকরি করতে গিয়ে 2 নম্বরই করে না, খেত খাবার করতে গিয়ে 2 নম্বরই করে না, কারো সঙ্গে কোনো জুলুম করে না, কারো মালের কোনো ক্ষতি করে না, আমানতের খিয়ানত করে না। এই লোকটা যদি মিথ্যা বলে না, গীবত করে না, এই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি বলতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে তোর সময় লাগছে 2 ঘন্টা, পুরো 5 ওয়াক্ত পড়তে আল্লাহ পাক তোর আমল নামায় 24 ঘন্টা নামাজের সওয়াব দান করে দিয়েছেন। তো ন্যায় কতটুক, দেয় কতটুক?
বুড়ার তাফসির কি ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, এতটুকু নাই ঝুলি ভইরা দেয়। বুড়ার তাফসির শুনে নবীজির চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে গেছে। এত চমৎকার তাফসির করলো বুড়া কি দিয়া, এই যে 10 মিনিটের তেলাওয়াত শুনছে, দিলের মুখ খুলে দিয়া, কলবের মুখ খুলে দিয়া, কানের খিড়কি খুলে দিয়া, চোখের জানালা খুইলা বিস্ফারিত নয়নে নবীজির দিকে তাকাইয়া থাইকা আদবের সাথে তিলাওয়াত শুনছে। আল্লাহ পাক তার সিনার মধ্যে ওই নূর দান করে দিয়েছেন। ওই বুড়া মাত্র 10 সেকেন্ডের তিলাওয়াত শুনে তার সিনা হেদায়েতের নূরে আলো ঝলমল হয়ে যায়। আর আমি আপনাদের সামনে বলবো না, তারপরেও প্রায় ঘন্টা হয়ে গেল এতক্ষণ কথা বলতেছি। আমার আগে যিনি বয়ান করছেন উনিও ঘন্টা দিককাল যাবত একটা না কথা বললেন। তার আগে যারা করছেন কতক্ষণ করছেন আমি তো আর শুনিনি। এত লম্বা বয়ান হইতেছে, আমার মধ্যে কোনো বদলাও আসে না কেন? আমার মধ্যে কেন চেঞ্জ আসে না? ও ভাই, আপনারা এই মাহফিলটা হলো কি হযরত মাওলানা তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, জিরির মুহতামিম সাহেব হুজুর, পটিয়ার মুহতামিম সাহেব হুজুর, এই মুরব্বীরা সবাই এই মাহফিলে আসছেন। আমি ইতিহাস শুনছি। কেন বলে এই মাহফিলটা কেবলমাত্র গতানুগতিক একটা মাহফিল না। এই মাহফিলের যারা শ্রোতা তারা এক একজন দায়ী। তারা সিনার মধ্যে এখান থেকে একটা জ্বালা পোড়া নিবে, অস্থিরতা নিবে যে আমার যে সমস্ত ভাইরা যারা বিভ্রান্ত হইয়া, তাদেরকে বিভ্রান্ত কইরা যারা অন্যায় পথে নিয়ে যাইতেছে, তাদেরকে কি করে ফিরাইয়া নেক পথে আনা যায়। আমরা নিজেরাও আসবো, একজনকে ডাইকে আমি কি করব, আনবো। আজকে যদি এই দাওয়াতের জজবা থাকতো আর আপনারা সিদ্ধান্ত নিতেন যে আজকের মাহফিলে আমি যাব, একজনকে অন্তত নিয়ে যাব, ওই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত। কিন্তু কোন রকম দায়সারা গোছের আমি আইছি, দাওয়াত দেওয়ার জজবা নাই। তো আমরা কি এটা কি শুধু একটা মাহফিল, নাকি এইটা শুধু মাহফিল না, বরং এখান থেকে আমি কিছু ব্যথা বেদনা নিয়ে উঠবো যে অন্তত যাকে পারি আমি তাকে অন্যায় পথ থেকে ফিরাইয়া সহি দ্বীনের পথে রাখবো। কে কেরা দিয়েছি ইনশাআল্লাহ এই মেহনত করতে? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এবার দেখেন আলেম ওলামা কারা, যে নবীজির ওয়ারিস ওলামা একরামের কতটা জ্বালা পোড়া, কতটা অস্থিরতা এই উম্মতকে নিয়া, যে একজন উম্মতীও যেন না হয়, বেদাতের পথে না যায়, সহি দ্বীনের পথে যেন থাকে। চতুর্দিক থেকে দাজ্জাল তার 20 দাঁত বের করে মানে সবল মারার জন্য প্রস্তুত। চতুর্দিক থেকে ইসলামের নামে ওই সমস্ত আলোচনা করতে গেলে খুব মানে ভয়াবহ যে সমস্ত ফিতনা, সেইগুলোর আলোচনা করতে গেলে আপনাদেরকে শুধু একটা কথা বলি, সেটা হলো যে এই দেশে ইংরেজরা এই মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টির জন্য প্রথমে দাঁড় করাইছিল হলো আহলে হাদিস। মনে রাখবে কি, যে তোমরা বলো ইমাম মানা যাবে না। সব হানাফি মাযহাবের ছিল, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, মনে রাখবেন সবাই হানাফি মাযহাবের ছিল, অন্য কোনো মাযহাব ছিল না। তখন এক মৌলবীরে দাঁড় করায়, মৌলবীর নাম শামসুদ্দিন গাজিয়াবাদী। গ্যাঞ্জাম যা লাগাইছে মৌলবীরে লাগাইছে, গ্যাঞ্জাম যা লাগাইছে কি মৌলবী, আজও যা লাগায় সব মৌলবী। আলখেল্লা পইরা, পাগড়ি বাইন্দা, সুরমা লাগাইয়া, এরপরে যত আছে ডেকোরেশন সব, বাপরে বাপ, বসে কেমনে, এখানে আতর, ওখানে গোলাপ, ওখানে ফুল, ওখানে মালা, এই খাদেম খুদ্দাম দিয়া ডেকোরেশন কইরা মনে হয় শাহেন শাহে মানে দোজাহা, এরকম অবস্থা। এক বাপ সাহেব নিয়ে বসে পয়সা টইসা, বাপরে বাপ, তার কাছে যাইতে হইলে কত ঘাট পার হওয়া লাগে, ডেকোরেশন করে। শোনেন, মনে রাখবেন আমি যা বলতেছি। ওই মৌলবী, তার নাম কি শামসুদ্দিন গাজিয়াবাদী, সে হঠাৎ করে চিৎকার দিল কি, ইমাম মানা যাবে না, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। এই যে চিৎকার দিল, এই যে লাগলো, ইমাম মানা যাবে না, এখন কই যে না ইমাম মানতে হবে। এই মৌলবীদের মধ্যে লাগলো প্রথম গন্ডগোল। ইংরেজরা মুস্কি মুস্কি হাসে, যে দিছি তোদের মধ্যে লাগাই, কাম হয় না। তখন আর এক দল দাঁড় করাইছে কি, এই দেওবন্দি মৌলবীরা, এই মৌলবীরা সব হানাফি মাযহাবের মৌলবীরা, এরা সব বেয়াদব। কি, বাবার মাজারে সিজদা করে না, মাজারে গিয়ে মাথা নত করে না, বাবারে সম্মান করে না, এই মৌলবীরা বেয়াদব। দাঁড় করাইলে আহমদ রেজা খান, তুমি বলো মৌলবীরা বেয়াদব, হানাফি মাযহাবের মৌলবীরা বেয়াদব। উনি দাঁড়ায় ফতোয়া দিয়ে দিচ্ছে।
এরপরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে কই কি তুই যে ক মৌলবীদের মধ্যে গন্ডগোল লেগে গেছে, এখন আর ইমাম মুহাম্মদ নবীর দিন চলবে না, আমারই আল্লাহ নবী বানাই পাঠাইছে, এই খবিসরে পাঠাইছে। এই তিনটা ইংরেজদের জন্ম দেওয়া, ইংরেজদের জন্ম দেওয়া, এই সবার মোকাবেলায় এরপরে হলো বুদ্ধিজীবী স্টাইলের এক দজ্জাল দরকার ছিল, এটারে বানাইছে। যাও তুমি গিয়া এটারে প্রাতিষ্ঠানিক রূপ দাও, তার নাম আমি এখন নিব না, অন্য কোনোদিন নাম। সে এসে বলে কি যে এই মৌলবীরা কিছু বোঝে না, এই বুজুর্গরা কিচ্ছু বোঝে নাই, আমি সব বুঝি। আল্লাহর রসুল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না, এই বইলা সে ময়দানে নামছে। এই চারটা গ্রুপ এই ইংরেজরা পয়দা করছে আমাদের সমাজের মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে বিপদগামী করার জন্য, তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। এদের সবার মোকাবেলায় আল্লাহ পাক এই উলামায়ে দেওবন্দকে দাঁড় করাইছে। এটা ওই যে আপনার ওই তারানার মধ্যে ওই সঙ্গীতের মধ্যে ওই ছেলেটা গাইতেছিল উর্দুতে, এই উলামায়ে দেওবন্দকে আল্লাহ পাক দাঁড় করাইছে। যেখানে ইসলামের ডাকাত আসবে ওখানেই তরবারি নিয়া উলামায়ে দেওবন্দ দাঁড়াইয়া যায়। মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য তারা দাঁড়ায় যায়। আর যে দাঁড়াই যায় আল্লাহ বলেন তুই একা না, আমি আল্লাহ তোর পাশে এসে হাজির হয়ে গেছি। আমাদের দ্বীন ঈমান নষ্ট করার জন্য যারা পায়তারা করতেছে তাদের মোকাবেলায় এই উলামায়ে দেওবন্দের কি একটা মানে আপনার একটা উদ্যোগ, একটা প্রয়াস, চেষ্টা, আমি মনে করি এদের সকলের পাশে আল্লাহ পাক এসে হাজির হয়ে গেছে। এবং আল্লাহ পাকের ওয়াদা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনের নুসরত করো আমি আল্লাহ তোমাদের নুসরত করব। আমরা সবাই ইনশাআল্লাহ এই শিরক বেদাতের মোকাবেলায়, ইসলামের নামে ভণ্ডামির মোকাবেলায়, সহি দ্বীনের পক্ষে যারা দাঁড়ায় তাদের সাথে সহযোগিতা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলের তৌফিক দান করুক, কবুল করুক। এলোমেলো বিক্ষিপ্ত অগুছালো কিছু কথা বললাম, চাইছিলাম খুতবা টুতবা পড়ে ভালো করে শুরু করব, কিন্তু আপনারা সেই সুযোগই আমারে দিলেন না। এই জন্য এলোমেলো ভাঙ্গাচোরা কিছু কথা বললাম। আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন, আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।